স্যারকে কি একটু সামনে নেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, আজকে যেগুলো উদ্বোধন হলো কোর্সগুলো, সেগুলো খুব ভালো হোক, সবাই ভালো করে শিখুন। আমাদের অধ্যাপক অধ্যাপিকারা অত্যন্ত গুণী মানুষ। আশা করি ভবিষ্যতে উপাচার্য যেটা বললেন, আমাদের এটি যেমন 6 মাসের আরও একটি কোর্স, মানে দুটো সার্টিফিকেট কোর্স আজকে শুরু হতে মানে আজকেই শুরু হচ্ছে। সেটা হলো, আমি বললাম কিছুক্ষণ আগে, প্রুফ কারেকশন ও গ্রন্থ সম্পাদনা এবং চলচ্চিত্র ও মূকাভিনয়। এবং সেটি কিন্তু শুধুমাত্র থিওরি পড়ানো হবে না, একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়া হবে, যাতে করে আবারও বলছি কর্মসংস্থানের সুযোগ আসে। মানে এই বিষয়ে একটা কথা আমি বলবো, বিশেষ করে জার্নালিজমের ক্ষেত্রে প্রত্যেকটা মানে মিডিয়ার নিরপেক্ষতা যদি বজায় থাকে, কারণ আমাদের ওইভাবেই কিন্তু শেখানো হচ্ছে কোর্সগুলোতে, যে নিরপেক্ষভাবে তারা যেন তাদের সংবাদ পরিবেশন করে মানুষের মধ্যে, তাতে সুস্থ সমাজ কিন্তু গড়ে উঠবে। আপনারা আজকে এখানে সার্টিফিকেট পেলেন, অ্যাকচুয়ালি সার্টিফিকেটটা আপনারা কিসে নিলেন এবং পাওয়ার পরে আপনারা কীরকম ফিল করছেন সেটা যদি আমাদেরকে একটু জানান। জার্নালিজম সার্টিফিকেট কোর্সটা হচ্ছে একটা অন্যরকম কোর্স। আমরা তো বাংলাতে এমএ করছি, তার পাশাপাশি আমরা যে জানতে পারলাম যে জার্নালিজম সার্টিফিকেট একটা কোর্স হচ্ছে, সেটা আমরা সেখানে জানার পর ভর্তি হলাম। আর অনেক কিছু আমরা শিখতে পেরেছি এই কোর্সটা করার পর আর কি, মানে কেমনভাবে দাঁড়াতে হয়, কেমনভাবে কথা বলতে হয়, তারপরে কি কি অসুবিধা থাকলে সেই অসুবিধাগুলো আমরা কিভাবে অসুবিধাটা পেরিয়ে মানে সব কিছু ভালোভাবে করতে পারবো আর কি, সেরকম সব কিছু শিখেছি এই কোর্সটা করার পর। আর সার্টিফিকেটটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আর এই সার্টিফিকেট ধরে আমরা পরে যেন একটু এগোতে পারি আর কি। আপনার পুরো নাম? আমার নাম জ্যোৎস্না খাতুন। আপনার? শিউলি সাহা। আপনার? আপনি কবে এসেছেন এই কোর্সে? এই কোর্সে জবে চালু হয়েছি, ধন্যবাদ। এসেছেন, এখানে আসার পর আপনারা কতটা কি শিক্ষা পেলেন একটু যদি বিস্তারিত আমাদেরকে বলেন। দেখুন, কোর্স যে শুধু 6 মাসের কোর্স হয়ে গেল, আমরা যে চলে গেলাম তা নয়। এই যে পরিবেশ, এখানকার যে পরিবেশ এবং স্যারেদের তত্ত্বাবধান, আমাদের তত্ত্বাবধানের যে শেখা, এটাই সবচেয়ে বড় কথা। মানে প্রতিনিয়ত শেখা যাচ্ছে। আর সাংবাদিকতার কোর্স তো মূলত আমাদের স্যার যেমন বলছিলেন যে সংবিধানের চতুর্থ স্তম্ভ, তো সেটাকে রক্ষা করা এবং মানুষের সঙ্গে মানুষের আরও যোগাযোগের যে ব্যবস্থা, এটাকে আরও দৃঢ় করা, এটাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতে আমরা এই নিয়ে কাজ করতে চাই এবং খুবই ভালো লাগছে এই আমাদের কোর্সের। আপনার পুরো নাম? আমার নাম অলিক চক্রবর্তী। ধন্যবাদ। দেখুন, জার্নালিজম সার্টিফিকেট কোর্স কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি ঐতিহ্যশালী এবং গর্বের কোর্স। তার কারণ এই কোর্সটি এবার 6-এ পড়ল। আমরা তো জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ বা সাংবাদিকতা, তাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ নিরপেক্ষ নির্ভীক সাংবাদিক গড়ার কাজে লেগেছে। শুধু তাই নয়, এফএমে কিভাবে সঞ্চালনা করতে হয়, কিভাবে টিভিতে খবর পড়তে হয়, কিভাবে লাইভ কভারেজ করতে হয়, কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, প্রতিবেদন লিখতে হয়, সবই কিন্তু আমরা খুব অল্প ফিতে ছাত্রছাত্রীদের শেখাচ্ছি, যার জন্যে এই কোর্স এগিয়ে চলেছে। আমাদের আজকের আগমনী উৎসব যারা পারফর্ম করলো, নাটক, গীতি আলেখ্য, নৃত্যালেখ্য এবং এফএমএ, তারা কিন্তু সবাই সাংবাদিকতার কোর্সে প্রশিক্ষিত হয়েই কিন্তু করেছে। আর একটা কথা বলে রাখি, হয়তো এমন দিন আসবে তখন পুঁথিগত শিক্ষার কোনো হয়তো মূল্য থাকবে না, তখন বৃত্তিমূলক শিক্ষাটাই গুরুত্ব পাবে। তাই আমরা পুঁথিগত শিক্ষার পাশাপাশি বাংলা বিভাগের অধ্যাপকেরা প্রত্যেক ছাত্রছাত্রীকে কিভাবে বৃত্তিমুখী করা যায় তার প্রচেষ্টায় আমরা এগিয়ে